হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলুন, আজকে হলো পয়লা বৈশাখ। আজকে আমি সব কিছু ফ্রেশ করে সব চেঞ্জ করব। সেটা হচ্ছে বেড কভার, পিলো কভার অ্যান্ড কার্টেন চেঞ্জ করব। সো চলুন দেখা যাক কীভাবে চেঞ্জ করব। সো প্রথমে ঠিক ছিল না যে পর্দাগুলো আজকে চেঞ্জ করব, বিকজ আমার যে হেল্পিং হ্যান্ড সে আসবে কিনা ঠিক ছিল না। তারপরে এসেছে, বিকজ ওগুলো ওয়ার্ড্রপের একদম উপরে তোলা থাকে। তো তারপর এসে আমাকে নামিয়ে দিয়েছিল। তারপর একটা একটা করে আমাকে দিচ্ছিল। তো আমি ডবল পর্দা ইউজ করি, একটা করে ব্যাকে থাকে, একটা করে সামনে থাকে। তো আমি ব্যাকেরগুলো এখন চেঞ্জ করছি না, অ্যান্ড সামনেরগুলোই চেঞ্জ করছি। অ্যান্ড ইয়েস আমাকে দিচ্ছে ওদিক থেকে, অ্যান্ড আমি চেঞ্জ করতে থাকছি। আমি কিছুদিন অন্তর অন্তরই আমি কার্টেন চেঞ্জ করতে থাকি। অ্যান্ড এখন এই একটা সাইডের আমি চেঞ্জ করছি, দেন একটা সাইডের আমি চেঞ্জ করে নেব। একটা সাইড চেঞ্জ হয়ে গেছে, একটা সাইডে আমি চেঞ্জ করছি। এর মিডিলে আর একটা করে কালার দেবো, অর্ডার করেছি, বিকজ এটা আমার ঠিক মনের মতো হচ্ছে না। তারপরে পিলো কভারগুলো আমি চেঞ্জ করে পরিয়ে নিলাম। দেন এবার রেডি হয়ে যাবে পুরোটা। এস একদম রেডি, ডান। আমি সব সময় হোয়াইট কালারের বেড কভার পছন্দ করে থাকি। আমার সব কালারই আমার ম্যাক্সিমাম হোয়াইট কালারই দেখতে পাবেন। কিছু একটা দুটো কালার এধার ওধার কালার দেখতে পাবেন, ম্যাক্সিমাম কালার আমি হোয়াইট কালারই বেড কভার প্রেফার করে থাকি। অ্যান্ড ইয়েস, ডান। এটা আমার বেড কভার অ্যান্ড কার্টেন সমেত এটা ফুল, এবং এসি কমফোর্ট এইভাবেই আমি প্রতিদিন এইভাবেই আমার সাজানো থাকে। এটা হচ্ছে আমার ওয়ার্কিং টেবিল। এখানে আমি কাজ করে থাকি, কারণ আমাকে রাত জেগে কাজ করতে হয়, তাই আমি বেডের পাশেই আমার কাজের টেবিল থাকে। সো এটা আমার কাজের জায়গা। অ্যান্ড ইয়েস, এটাই হলো আজকের পয়লা বৈশাখের ঘর সাজানোর, পুরোপুরি ঘর সাজানো ডান। তারপর আমি একটু লস্যি খাবো এখানে, মানে ছাঁচ। এটা আমাকে 3বার খেতে হয়, তো ছাঁচটা আমি এখন এটা খেয়ে নেব। তারপর একটা পার্সেল চলে এসেছে আমার। সো এই পার্সেলটা আমি এখন ওপেন করব। এই পার্সেলটা দেখে আমি অলরেডি বুঝে গেছি, কারণ পার্সেল কি অর্ডার থাকে আমার সত্যি একটুও মনে থাকে না। কিছু কিছু পেয়ার প্যাকেজও এসে থাকে, এবং এই পার্সেল যতদূর আমি দেখে বুঝে গিয়েছিলাম, সেটা হচ্ছে এটা কেমিস্ট্রি অ্যাট প্লের এসেছে। একটা বডি ওয়াশ আর একটা বডি লোশন আছে। তো চলুন দেখে নিই কী আছে, কোন বডি লোশন অ্যান্ড কি বডি ওয়াশ আছে। ওকে, ইয়েস, এখানে আছে রেটিনল অ্যান্ড নিয়াসিনামাইডের বডি লোশন। এটা আমি এখনও পর্যন্ত ইউজ করিনি, জানি না কেমন হবে। আমি ইউজ করে এর রিভিউ আপনাদের দেব। বাট কেমিস্ট্রি অ্যাট প্লের বডি ওয়াশটা এটা ইউজ করেছি। এটা হাইড্রেশন বডি ওয়াশ, এটা খুব ভালো হাইড্রেট রাখে, এই কারণে এটা আমি এগেন ইউজ করছি। এটা আমার 2 নাম্বার বাটল। ওকে, এই কেমিস্ট্রি অ্যাট প্লের আমি অনেক ধরনের ইউজ করেছি। দেন এটা বিকালের সাজ, মানে সন্ধ্যের সাজ। সন্ধ্যেতে আমি এই কুর্তিটার সেটটা পরবো, অ্যান্ড ঈশা এই কুর্তির সেটটা পরবে। ও হোয়াইট এটাই চুজ করে কিনেছিল, অ্যান্ড আমি ওটা চুজ করে কিনেছি। ঈশা অলরেডি রেডি হচ্ছে এখানে, ওকে আমি ছেড়ে দিই আগে। আমি কোনো রকম ওকে ডিস্টার্ব করি না, ওকে আমি ছেড়ে দিই। আমি কিছু করবই না, আমার যা ক্রিম মাখা আছে। অলরেডি আমি আমার চোখ ফুলছে, বিকজ আমি এখন জ্বর প্রচণ্ড আমার ইনফেকশনের জন্য। আমি জাস্ট কাজল অ্যান্ড একটু লিপস্টিক অ্যান্ড ঈশা যেহেতু বলছে আমাকে বারবার, সে কারণে আমি জাস্ট একটুখানি এখানে জাস্ট একটু ব্লাশার লাগিয়ে নেব, ব্যাস। আমার এটাই সাজ থেকে থাকে। আমি যেহেতু কোনো রকম ফাউন্ডেশন বাগেরা ইউজ আমি করি না, সো এটাই আমার সাজ থাকবে। চুলটা জাস্ট একটু খুলে নেব, আর কিছুই আমার থাকবে না। চলুন পুরোপুরি সাজগোজ কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি যে কীরকম লাগছে। এটা হচ্ছে ঈশার ফাইনাল লুক। ওকে, ও নিউটের ওপর পুরোপুরি রেখেছিল, ও নিউটটাই বেশি প্রেফার করে, পছন্দ করে, ও নিউটের ওপরই পুরোপুরি রেখেছিল। ওকে, কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর এটা ছিল আমার লুক। এটা আমি বাঁ হাতে একটা ওয়াচ ক্যারি করেছিলাম, আর ডান হাতে যেরকম পরে থাকি।
অ্যান্ড এটা ছিল আমার কুর্তির সেট। ওকে, আর অলওয়েজ চুল আমি যেমন খুলে থাকি, এটা ছিল আমার। তারপর চলে গিয়েছিলাম মন্দিরে, নন্দিকেশ্বরী মন্দির। এটা একটা 51 ফিট মন্দির। এখানে আমি চলে গিয়েছিলাম প্রণাম করতে। সো এখানে সব ঘুরে ঘুরে সব মন্দিরগুলোতে প্রণাম করে নিয়েছি, কারণ প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড ভিড় ছিল। এটা বজরংবলীর মন্দির। এইখানে এই মন্দিরে এলে সব মন্দিরই পেয়ে যাই, সব ঠাকুরই থাকে এখানে। এখানে শিব মন্দির এটা। সো এখানে আমরা একটু প্রণাম করে নিলাম। এখানে এটা জগন্নাথ দেবের মন্দির, এখানেও একটু প্রণাম করলাম। দেন ভীষণ প্রচণ্ড ভিড় থাকে। সকালের দিকে তো ঢোকাই যায় না, এখানে সকালে কোনো রিস্ক নিই না। সন্ধ্যের দিকে খুবই ভিড় ঠাড়াঠাড়ি করে ঢুকতে হয়েছিল, বাট ইয়েস। তারপর চলে গিয়েছিলাম বড়মা কালীতলা একটু প্রণাম করতে। বড়মা কালীতলা গিয়ে একটু প্রণাম করলাম, দেন একটু প্রসাদ সানজল খেয়ে তারপরে চলে গিয়েছিলাম একটু রেস্টুরেন্ট। ওখানে গিয়ে কিছু ক্লিপ নিতে পারিনি, বাট একটু পিকচার অ্যাড করে দিলাম। কী কী নিয়েছিলাম একটু পিকচার অ্যাড করে দিলাম।